হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি পিএসসি ক্লার্কশিপসের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। তোমাদের এক্সাম 16 থেকে 17 নভেম্বর তোমাদের এক্সামটি হতে চলেছে। তোমাদের হাতে মাত্র 45 থেকে 46 দিন সময় আছে। তো এই 45 ডেসে তোমরা কিভাবে তোমাদের যে টপিকগুলো রয়েছে, যে সাবজেক্টগুলো রয়েছে, সেগুলিকে ফুল কমপ্লিট করতে পারবে, রিভিশন দিতে পারবে এবং কিভাবে মক টেস্ট দিবে, তার টাইম টেবিল কী হবে এবং প্রিপারেশন যে টাইম টেবিল রয়েছে তোমাদের এই 45 দিনে কিভাবে ডেডিকেটেডভাবে পড়া উচিত বা পড়া দরকার, সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রিপারেশন স্ট্র্যাটেজি ভিডিওতে। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো প্রথমত আমরা এই যে টপিকে কভার করব সিলেবাস, প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের ইম্পর্ট্যান্ট টপিকসগুলো কভার করব এবং সেই টপিকগুলোকে লিস্ট করব। তারপরে ফ্রি সোর্স, আর এই যে টপিকগুলো যে আমরা লিস্ট করব সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেন্স রয়েছে পিওয়াইকিউ দেখে আমরা লিস্ট করেছি যে এই টপিকগুলো থেকে এক্সামে আসে। তারপরে ফ্রি সোর্স, তোমাদের কি কি ফ্রি সোর্স রয়েছে। আর একটা জিনিস, তোমরা যদি এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে আলোচনা করব যে টাইম টেবিল নিয়ে, যে তোমরা যে এই 45 ডেজ তোমাদের হাতে রয়েছে, এই 45 দিন তোমরা কিভাবে ডেডিকেটেডভাবে পড়বে সে নিয়ে আলোচনা করব বা তোমাদের কিভাবে পড়া উচিত। তো প্রথমত আমরা এই যে সিলেবাস যে রয়েছে এই সিলেবাসটাকে আগে ভালো করে আমাদের জানতে হবে, কারণ সিলেবাস মোস্ট ইম্পর্ট্যান্ট। সিলেবাসে যদি না জানি তাহলে আমরা কভার করব কিভাবে। তো প্রথমত যে আমরা প্রিলিমসের আজকে ডেডিকেটেড প্রিলিমসকে টার্গেট করে প্রিলিমস অ্যানালাইসিস করব। তো প্রিলিমসের প্রথমে আমরা সিলেবাসটিকে দেখব। তো প্রিলিমসের সিলেবাসের ক্ষেত্রে প্রথমেই থাকে হচ্ছে ইংলিশ। ইংলিশে তোমাদের 30টা কোশ্চেন্স থাকবে, 1 নম্বর করে 30 নম্বরের। তারপরে হচ্ছে তোমার জিকে জিএস, যে সিলেবাসে জিএস রয়েছে 40টা কোশ্চেন্স থাকবে 40 নম্বরের, 1 নম্বর করে 40 নম্বর, মানে সব থেকে বেশি ওয়েটেজ তোমাদের জিকে জিএসে রয়েছে। তারপরে হচ্ছে অ্যারিথমেটিক থাকবে 30টা কোশ্চেন্স 30 নম্বরের, 1 নম্বর করে 30 নম্বরে। টোটাল হচ্ছে তোমাদের এক্সামটা হবে 100 নম্বরে, তোমাদের এক্সাম হবে। এই 100 নম্বরের মধ্যেই তোমাদের প্রিলিমসের কাট অফ তৈরি হবে। তো এবার দেখবো আমরা এই যে ইংলিশ যে রয়েছে, ইংলিশের মধ্যে কি কি আসে, প্রত্যেক বছরে কি কি এসেছে প্রিভিয়াস ইয়ার্সে। তো প্রথমত আর্টিকেলস থেকে কিছু কোশ্চেন্স এসে থাকে। তারপরে প্রিপোজিশনস, যে প্রিপোজিশনের মধ্যেও রয়েছে ফিক্সড প্রিপোজিশন যেগুলো, সেগুলো রিলেটেড কোশ্চেন্স দিয়ে থাকে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। কমন এরর, যেটাকে আমরা এরর ডিটেকশন বলি। তারপরে এখানে আর একটা লিস্ট করা নেই, সেটা হচ্ছে স্পেলিং টেস্ট। স্পেলিং টেস্ট স্পেলিং টেস্ট স্পেলিং টেস্ট রয়েছে, স্পেলিং টেস্টও আসে তোমাদের এখানে দিয়ে থাকে। তারপরে হচ্ছে তোমাদের সিনোনিমস অ্যান্টোনিমস, মোস্ট ইম্পর্ট্যান্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এই যে কটা টপিক আছে, 6-7টা যে টপিক বললাম, এই টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেক বছরেই এই টপিকগুলো থেকেই তোমাদের কোশ্চেন্স এসে থাকে। এরপরে দেখব হচ্ছে জিকে জিএস। এই জিকে জিএসটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এখানে জিকে জিএস আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এখানে জিকে জিএসে টোটাল 40 নাম্বার থাকবে। তো আমাদের জিকে জিএসটাকে খুব ভালোভাবে পড়তে হবে। তো জিকে জিএস এর ক্ষেত্রে আমাদের প্রথমেই পড়তে হবে হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে যেমন 3টা পার্ট রয়েছে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, তারপরে মেডিভাল এবং মডার্ন। এই যে 3টা পার্ট রয়েছে, এই 3টা পার্ট খুব ভালোভাবে পড়তে হবে এবং এর মধ্যে মডার্নটাকে খুব ভালোভাবে করতে হবে। মডার্নের মধ্যেও যে 1857-এ যে রিভোল্টটা রয়েছে সেখানে, তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে পার্টটা রয়েছে, তারপরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলোকে খুব ভালোভাবে পড়তে হবে এবং হিস্টোরিক্যাল যে বুকস অ্যান্ড অথরগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে জিওগ্রাফির মধ্যে রিভার্সগুলোকে ভালোভাবে পড়তে হবে, ড্যামসগুলোকে, তারপরে লেকসগুলোকে, এগুলো জিওগ্রাফির মধ্যে পড়ে, সেগুলো ভালোভাবে পড়তে হবে। পলিটি পড়তে হবে। পলিটির মধ্যে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার আর্টিকেলসগুলো, আর তোমাদের পড়তে হবে যে অ্যামেন্ডমেন্টস যেগুলো রয়েছে ওই অ্যামেন্ডমেন্টসগুলো এবং আর্টিকেলসগুলো। আর্টিকেলসের মধ্যেও বেশি করে পড়তে হবে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস এবং ডিপিএসপি যে পার্টগুলো রয়েছে, যে আর্টিকেলসগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়তে হবে।
তারপরে কনস্টিটিউশনাল যে পার্টগুলো রয়েছে, যে শিডিউলগুলো রয়েছে, সেই শিডিউলগুলোকে ভালোভাবে পড়তে হবে। এরপরে পড়তে হবে আমাদের ইকোনমি। ইকোনমির ক্ষেত্রে আমাদের পড়তে হবে জিডিপি, তারপর তোমার জিএসটি, তারপরে তোমার হচ্ছে যে আরবিআই যে রুলসগুলো রয়েছে, তারপরে তোমাদের পড়তে হবে ওই যে সেন্সাস 2011 যে সেন্সাস রয়েছে সেটা, এগুলো পড়তে হবে আমাদের ইকোনমি থেকে। তারপরে জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের মধ্যে তোমার ফিজিক্স পড়ে, তারপরে কেমিস্ট্রি পড়ে, আর বায়োলজি পড়ে। এই যে তিনটা পার্ট, এই তিনটা পার্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়োলজি। তো বায়োলজিটা ভালোভাবে পড়বে। এবং এই যে জিকে জিএস রিলেটেড সমস্ত ধরনের মোস্ট ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়ালস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে খুব ন্যূনতম মূল্যে জিকে জিএস এর নোটসগুলোকে প্রোভাইড করানো হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 1 ইয়ারের পড়বে, 1 ইয়ারে কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়ো তাহলেই এনাফ। এবং তার সাথে স্ট্যাটিক জিকে মোস্ট ইম্পর্ট্যান্ট। স্ট্যাটিক জিকে তোমাদের 10 থেকে 15টা আসবে পরীক্ষায়, 10 থেকে 15টা তোমাদের স্ট্যাটিক জিকে থেকেই থাকবে। তো এই গেল জিকে জিএস। তোমাদেরকে জিকে জিএস কীভাবে পড়তে হবে আশা করি তোমরা বুঝে গেছো। এরপরে আরিথমেটিক। আরিথমেটিকে আমাদের 30 নাম্বার থাকবে। তো এই 30 নাম্বারের মধ্যে সবথেকে বেশি আমাদের টার্গেট করতে হবে, কারণ 30 নাম্বারের মধ্যে যাতে আমরা 25+ পাই সেটা আমাদেরকে টার্গেট রেখে চলতে হবে। তো আরিথমেটিকের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এলসিএম এসিএফ, অ্যাভারেজ, মেনসুরেশন 2D থেকে কোশ্চেন্স আসে, জিওমেট্রিও থেকে আসে একটা, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স যেমন ট্রেন রিলেটেড যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো, পাইপ অ্যান্ড সিস্টেমস, বোট অ্যান্ড স্টিমস এবং সিম্পলিফিকেশনস। এই যে কোশ্চেন, এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে আসে। এবং তার সাথে আরেকটা রয়েছে সেটা হচ্ছে তোমার নাম্বার সিস্টেমস। এই এলসিএম এসিএফ এর নাম্বার সিস্টেমেরই একটা পার্ট। তো আরিথমেটিকের জন্য তোমরা যদি এগুলো পড়ো তাহলেই এনাফ। এরপরে হচ্ছে বলি ফ্রি সোর্স। ফ্রি সোর্সের কথা যদি বলি, তোমরা আমাদের চ্যানেলে, এই চ্যানেলেই তোমরা সবাই সাবস্ক্রাইব করো, কারণ এখানে তোমাদের জিকে ক্লাস ফ্রিতে করানো হবে, জিকে জিএসকে ফ্রিতে, ফুল ফ্রিতে করানো হবে জিকে জিএসকে। আর যেগুলো রয়েছে তোমাদের আরিথমেটিক এবং ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে তোমরা যদি বেঙ্গলিতে দেখো দ্য ওয়ে অফ সলিউশনস যে ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা সেখানে ফলো করতে পারো। এবং আরিথমেটিকের ক্ষেত্রে তোমরা ম্যাথ উইথ মৃন্ময় স্যার যেটা রয়েছে চ্যানেলটা, ম্যাথ উইথ মৃন্ময় স্যার, তোমরা সেটাকে ফলো করতে পারো। এই যে ফ্রি যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এরপর টাইম টেবিলের কথা যদি বলি, যে এই যে প্রিপারেশন তোমাদের হাতে, যে এই যে 45 ডেজ যে তোমাদের হাতে আছে, এই 45 দিনে তোমরা কিভাবে পড়বে তার যে একটা স্টাডি প্ল্যানস নিয়ে আমরা আলোচনা করব এখন। টাইম টেবিলের ক্ষেত্রে যদি বলি, টাইম টেবিল থেকে তোমরা 4টা ভাগে ভাগ করে নেবে, 4টা স্লটে তোমরা বসবে। যেমন স্লট 1-এ তোমরা করবে কি, 7টা থেকে 7:30 অবধি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে পড়বে। প্রত্যেক দিন মাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়বেই। 7:30 থেকে তোমরা 9টা অবধি জিকে জিএস খুব ভালোভাবে পড়বে। এবং 10টা থেকে 12টা অবধি, এই 10টা থেকে 12টা অবধি তোমাদের যদি কোনো ক্লাস থাকে বা কোনো ক্লাস করে থাকো, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, তোমরা এই ক্লাসটাকে জয়েন করবে, ক্লাসগুলো করবে। যে তোমার রিমেনিং টপিকগুলো রয়েছে কভার করার, সেগুলো এই ক্লাসের মধ্যে কভার করবে। তারপরে তোমাদের স্লট 2-তে চলে যাব। স্লট 2-তে তোমরা 4টা থেকে 6টা অবধি পড়বে, কারণ তোমরা 12টা থেকে 4টা অবধি তোমাদের যা কাজ আছে, স্নান, খাওয়া দাওয়া, ঘুমানো সব করে নেবে এই 4 ঘন্টার মধ্যে। আর 4টা থেকে 6টা অবধি তোমরা ফুল ম্যাথ প্র্যাকটিস করবে। তারপরে স্লট 3-তে তোমাদের কি হবে, 7টা থেকে 9টা অবধি, 7টা থেকে 9টা অবধি তোমাদের ইংলিশকে ফোকাস করতে হবে। 7টা থেকে 9টা এই 2 ঘন্টা তোমরা ইংলিশকে খুব ভালোভাবে ফোকাস করবে। দেন তোমাদের স্লট 2 চলে আসবে। এই স্লট 2 পড়বে তোমাদের 10টা PM থেকে 11টা, 11:30 অবধি। এই যে 1.5 ঘন্টা রয়েছে, এই 1.5 ঘন্টাতে তোমরা করবে কি, সারা দিনে যতগুলো পড়লে সেই সবগুলো তোমরা রিভিশন করবে। সারা দিনে যা পড়েছো এই 1.5 ঘন্টার মধ্যে সব রিভাইজ করবে। তো এইভাবে তোমাদেরকে প্রত্যেক দিন এই রুটিনে তোমাদের চলতে হবে। এবং যে টাইমগুলো বললাম সেই টাইমগুলো তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা তোমাদের অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য। এবং যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করবে।